হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাম বাংলার সেই ঐতিহাসিক বাউল গানের আসর। রাতের বেলায় সেই ঠান্ডা বাতাস খাইতে খাইতে আমরা পড়লাম সেই উরুসের সামনে। আর আয়া দিয়ে কত সুন্দর করে মানুষ এখানে আনন্দ করতেছে, আর গানা এখানকার খাবারগুলো খায় খায় টেস্ট লইতেছে। কত যে মজা লাগতেছে। সবাই যখন এত মজা করে খাইতেছে, তাই আমি একটু ভাবলাম, আমি যদি খাইতে পারতাম। তাই একটু গেটটা দেখতে দেখতে ভাবলাম একটু জালমুড়ি খাই। চলেন আজকে জালমুড়িটা খাইয়া কেমন হয়েছে আপনাদেরকে জানাই। তো দেখতে দেখতে অপেক্ষার পর তো শেষ হয়ে গেছে। এখন আমি খাইতেছি ভাই, বিশ্বাস করেন খানাটা খাই একটু মজা পাইছি না। জানি না বাউল গান হইলে মজা পাবো কিনা, যদিও বাউল গান আসলে খানার লোক কোনো সম্পর্ক নেই। খাইয়া শেষ করতে না করতে দেখি এন্দা বাউল শিল্পী জহির পাগলা আয় পড়ছে। অমা সবাই দিয়ে ভিড় লাগা দিছে ওনা গাড়ির সামনে দিয়ে। তাই আমি বাইরে কইলাম, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই কইলা, হ্যাঁ ভালো আছি। যাই হোক, যেহেতু শিল্পী আয় পড়ছে, এখন তো গান শুরু হয়ে যাবো ভাই। গান শুরু হওয়ার আগে আমি একটু আপনি করে এলাকাতে একটু ঘুরা ঘেরা দেখাই কি কি দোয়ান বইছে ভাই। চলেন এত রাতের আনন্দটা একটু উপভোগ করার চেষ্টা করি। তো লাস্ট বেশ জহির ভাইয়ের লোক একটু আত্রা মিলাই চলেন আমরা একটু মেলার একটু ঘুরা দিই। সরি মেলা না, এটা হচ্ছে কেন বাউল গানের একটা আসর। এই আসরের কেন্দ্র করে অনেক দোকান পার বইছে ভাই, দেখতে পাইতেছেন ওই পুরান জালমুড়িওয়ালা। আর গানা এখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে যেগুলো আপনি ভাজা ফোড়া ব্যস্ত আছে, লগে ওই মুরালি টুরালি ব্যস্ত আছে। আর মানুষের মনের আনন্দে কিনতেছে আর খাইতেছে ভাই। কি যে পরিমাণ আনন্দ, তো আমার আর তস হইতেছে না ভাই। আমার এখন যাইতে হবে গান হনের লেগা। আর দেরি করতাম না ভাই, চলেন জায়গা, এত ব্যস্ত খেলার সময় নেই। এই সিফা একটা রাস্তা যাইতে যাইতে ভাবতেছি ভাই, এত সুন্দর করে সামনে জারবাতি দিয়ে সাদা রাখছে। দেখে মনে শান্তি লাগতেছে ভাই। এত লাইট লুট দেখা আসলে মনে হয়ে গেল বিয়ার কথা। জানি না কার বিয়া খামো, নিজের বিয়া তো খাইতারম কিনা এটা তো জানি না, তবে অন্যজনের বিয়া খাওয়ার খুব শখ ভাই। যাই হোক, এত পেঁয়াজ খেলার সময় নাই, আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি, দেখি ভিতরের কি অবস্থা, গান কি প্রস্তুতি চলতেছে কি না চলতেছে। তো যাই হোক, এখন আইয়া দেখি দুলি মামারা খুব সুন্দর করে প্রস্তুতি নিতেছে, যেন শিল্পী উড়ার সাথে সাথে যেন তারা বাদ্য বাজনা বাজায়, যেন মানুষ আনন্দ দিতে পারে। আর এদিকে আশেপাশে ভাই মানুষ দা ভরে গেছে গা। এখন রাত বাজে 10টা, এখন শিল্পী আনার নাম নাই, কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই। তো এই দিক দেখে পাবলিক তো পুরা খেপা, বাদ্যযন্ত্র আওয়াজ আর কতক্ষণ শুনবো যদি শিল্পীর গানই না শুনে। তো এদিকটা দেখতে দেখতে আয়া পড়ছে জহির পাগলা আর গানা কাকুলি পারবেন। তো এই পাবলিক করছে আর এদিকে একটু ঠান্ডা হয়েছে, ভাবছে যেহেতু শিল্পী পড়ছে গান তো শুরু হয়ে যাবো গা। তো আমিও তাগর মতো একটু ধৈর্য ধরলাম। গান শুরুর মাঝখানটা দেখি দুইজনে ঝগড়া লেগে রয়েছে, একজন আরেকজনের ক্ষেত্রে জান আনতে যান মিয়া, দৌড় মিয়া, আপনি বই ডিস্টার্ব করতেছেন মিয়া। তো বিষয় হচ্ছে যে এখানে
এনে দাঁড়াইছে যারা এনে মনে করেন যে ওই মহিলা মানুষ দেখতে পায় না, দেখে এক ভাই দূরে কইতেছে ভাই তাতে টানতে যান যান। তো ওই সবাই তো চায় গানা যারা কাছাকাছি গিয়ে গান শোনার লেগে, তো ওই ভাই দাঁড়াইছিল। যাই হোক এখন ভাইয়ের যাই টিবেন থেকে যাইতেছে, আরেক ভাই এনে সমাধান করে দিচ্ছে ভাই যান যান তাড়াতাড়ি যান। তো হেতারে যেটা বলছে এটা করো লন হন, আমরা একটা জহির পাগলার একদম গরম গরম একটা গান শুনি। এই গানে দেখি আমরা নাচানাচির করতে পারি কিনা। আমার মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের পরী। আমার পঞ্চম মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের পরী। আমার খবর সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী, মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের পরী। মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের পরী। খবর সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী, খবর সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী। I'm